নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের ব্লগটি শুরু হচ্ছে প্রিয়াংশুকে স্কুলের জন্য রেডি করছি, ফ্রেশন আপ করিয়ে দিয়েছি, এবারে ড্রেস পরাচ্ছি। এখনও আজকে অবধি আজকে তো ফার্স্ট স্কুল, তো স্কুল থেকে এখনও নিউ ড্রেস দেয়নি। নোটিশ দিয়েছে যে নিউ ড্রেস মিন্স উইন্টার ড্রেস সেটা দেয়নি, তো নোটিশ দিয়েছে আজকে দিয়ে দেবে। তো সেই জন্য ঘরের থার্মাল পরিয়েই আমি ওকে রেডি করছি। ভেতরে থার্মাল একটা ফুল স্লিভ পরিয়ে দিলাম আর ফুল প্যান্ট পরিয়ে দিলাম, তারপরে স্কুল ড্রেসটা পরিয়ে দেবো। চলেন নামো করো। গড ব্লেস ইউ সোনা। দাদানকে টাটা সোনা। প্রিয়াংশু চলে যাচ্ছে দাদানের সাথে হাত ধরে, আমাকে টাটা করে দেবে এখান থেকে। ব্যাস টাটা করে, কি খুশি স্কুল যাওয়ার জন্য। এরকম প্রত্যেকটা বাচ্চা এরকম খুশি হয়ে স্কুলে গেলে মাদের কতটা ভালো লাগে বলুন তো মনটা। প্রিয়াংশু স্কুল যেতে খুব ভালোবাসে। স্কুলে পড়াশোনা হবে, যেখানে একটু পড়াশোনার কিছু হবে না সেখানে ও যাবে। পড়াশোনা, ড্রয়িং এইসব হলে পরে ওর খুব মজা। সকাল শুরু হয়ে গেল এই যে ছোলা বাদাম আমন্ড খাওয়া থেকে। তার মধ্যে আমি একটা আমন্ড খেয়ে নিয়েছি। তারপরে মনে হলো ডেলি রুটিনটা আপনাদের শেয়ার করে দিই আমার। এখন বাজার বেরোচ্ছি, একটু বাজার করে নিচ্ছি, বাজার করে নিই, আমি আর বাবা বেরোচ্ছি। তারপরে দেখবেন কি কি বাজার করলাম। বেরিয়ে গেলাম বাজার করতে। এই টোটোয় করে যাচ্ছি, স্টিল গেট যাচ্ছি। আমরা বাড়ি থেকে বেরিয়ে স্টিল গেটে যাচ্ছি। তো এই রাস্তাটা এখানে পড়ে, গাছগাছলিটা থাকে তো খুব ভালো লাগে। এখানে আমরা পৌঁছে গেলাম, তো স্টিল গেট না গিয়ে হীরাপুরে আসলাম। তো মাছ বাজারে এসে গেলাম, এখান থেকে আমরা মাছ নিই। তেলটা দিয়ে দেবে বড় বড়, হ্যাঁ তুমি তো জানো, উনি জানে, ওনাকে বলতে হবে না। আমাদের বাজার হয়ে গেল, মাছ বাজার হয়ে গেল। এখানে একটু বাথুয়া শাক নিয়েছি মাসিটার কাছ থেকে, একটু আলুর দমের আলু নিচ্ছিলাম, তো ওটা নেওয়া হয়ে গেছে, নতুন আলু। আর বাবা একটু নর্মাল আলু নিয়ে নিচ্ছে, বেগুন টেগুন সব নিয়ে নিয়েছি, দুটো ফুলকপি নিয়েছি। এবারে একটা ইলেকট্রিক দোকানে যাচ্ছি, এখানে বালাজি ইলেকট্রিক্স বলে। আমাদের না ঘরের রেগুলেটর দিতে হবে ফ্যানের। তো এটা হ্যাভেলসেরও দেখলাম আর অ্যাঙ্কারেরও দেখলাম। তো লাস্ট অফ দি হ্যাভেলস নিলাম, হাজব্যান্ড হ্যাভেলসের বলেছিল। এবার একটু গ্যাসের দোকানে চলে যাব। আমার বার্নারের ওপরে যে স্ট্যান্ডটা থাকে ওটা খারাপ হয়ে গেছে, তো খুঁজে পেলে আমি দোকানটা বেশ ভালো লাগলো, আমি স্ট্যান্ডও পেয়ে গেলাম। টোটো ধরে নিয়েছি আমরা, স্টিল গেটে বাজার করে নিই। আমরা সোজা হীরাপুর এসে গেছিলাম, হীরাপুরে বাজার করে নিয়েছি, সব জিনিস পেয়ে গেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট আবার গ্যাসের জিনিস ছিল, ওই গ্যাসের জিনিস পেয়ে গেছি। এইবার আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। দেখুন এই বার্নার আমার কীরকম বার্নার ভেঙে গেছিলো, আসল এই কাজের জন্যই আমি হীরাপুর গেছিলাম, হীরাপুর থেকে নিয়ে আসলাম। আর এটা নিয়ে গেছিলাম মাপের জন্য। আমি নতুনটা এনে বসিয়েও দিয়েছি, পারফেক্ট হয়েছে। যে দোকানদার দিল সে বলে দিল আপনার টেনশন নেই, আপনি নিয়ে যান, কোনো ছোটো বড়ো হলে দিয়ে যাবেন। আমার ঠিক হলো, বাবা খুব ভালো লাগছে। এই যে মা সকালবেলা টিফিনের উত্থাপাম বানিয়েছে। টিফিন সকাল এখন 11:15 বেজে গেছে। এই ছোট উত্থাপামটা সব এরকম সাইজেই করেছে, এটা একটা ছোট, কারণ অনেক লেট হয়ে গেছে। এটা আমাদের কাজে যে মাসি, তাকে নতুন সে কাজ করছে আমাদের ঘরে, তো সেই মাসিকে দেবে বলে মা রেডি করলো। ছেলের মাছগুলো রেডি করে নিয়েছি, আপনারা তো জানেন, এর আগে দেখিয়েছি। আপনারা চাইলে আমি এই ব্যাগের কোথা থেকে নিয়েছি আপনাদের আমি বলে দেবো যে কোথা থেকে নিয়েছি। আপনারা যদি চান এরকম করে স্টোর করে রাখবেন, মাছ হোক চিকেন হোক, খুব ভালো থাকে সিলিকন র্যাপটাতে। তো এইগুলো খুব ভালো কাজ করে, আপনারা নিতে পারেন। আর এখানে আমাদের মাছ রেখে দিলাম। প্রিয়াংশু স্কুল থেকে এসে গেল। হ্যালো প্রিয়াংশু, মজা লেগেছে স্কুলে? প্রিয়াংশু স্কুল থেকে এসে গেছে, এসে গিয়ে ও বললো মামা একটু মোবাইলে আমি দেখবো গরিলা। বললাম হ্যাঁ দেখো। ও দেখছে, আমি ততক্ষণে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি ফটফট করে। মা এখানে চা বানাচ্ছে সুন্দর করে, এখন সবাই চা খাবো, শীতকাল একটু চা। আর এখানে কি বাবুর হয়ে গেছে?
এখানে ছেলের মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে। আর এইখানে আমাদের ভাত হয়ে গেছে আজকে। এখানে প্রিয়াংশুকে রেডি করিয়ে নিচ্ছি, দুজনেই ফ্রেশ হয়ে গেছি আমরা। ঘটে জল নিয়ে আসছে, স্নান করে নিয়েছে, এবার তুলসী মাকে পুজো করে নেবে, সূর্যি মামাকে নম করে নেবে। যাও প্রিয়াংশু, না যাও প্রিয়াংশু যাও, সাবধানে। হ্যাঁ বাবাই, আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে। 1 2 যা। অল্প অল্প করে দেবে। প্রিয়াংশুর পুজো হয়ে গেল। প্রিয়াংশু এবার ঘরটা সুন্দর করে এখানে রেখে দেবে। রেখে দাও প্রিয়াংশু, আর ঠাকুরকে নম নম করে নাও। হ্যাঁ চলো, আমিও রেডি হয়ে যাচ্ছি এখন, ওকে খাওয়াতে বসবো। তারপরে আমাদের মাছের তেলের চচ্চড়ি বসে গেছে। আলুকে ভেজে নিয়েছে মা, তার মধ্যে মা কি দিয়েছো? পেঁয়াজ, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে কষিয়ে নিয়ে, আর লঙ্কা গুঁড়ো এসব দিয়ে কষিয়ে নিয়ে মাছের তেলটা দিয়ে দিয়েছে। এটা চচ্চড়িটা হচ্ছে এখন। প্রিয়াংশুর এখন থালা ধোয়া হয়ে গেছে, মা ভাত বাড়বে। লাঞ্চ নিয়ে এসে গেছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে ভাত। আজকে প্রিয়াংশু ইয়ামি ইয়ামি লাঞ্চ। কেমন লাঞ্চ প্রিয়াংশু দেখি? হ্যাঁ, এই যে প্রিয়াংশুকে ঘুম পাড়াতে শুরু করেছি, এখন প্রিয়াংশু ঘুম করবে। প্রিয়াংশুকে ঘুমো দিচ্ছি, তারপরে সোনা বাবু ঘুম পড়বে। প্রিয়াংশুকে ঘুম পাড়িয়ে দিয়ে নিচে দিয়ে দিয়েছি, সুন্দর করে ঘুমিয়ে পড়েছে। গায়ে একটা চাদর ঢাকা দিয়ে দেবো, যে বাবুটা যদি ঠান্ডা লেগেছে। আবার সন্ধ্যেবেলা আপনাদের সামনে ফিরে আসছি। এখন প্রিয়াংশুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, প্রিয়াংশু ঘুমাক, আমি বাদ বাকি অন্য কাজগুলো করে নিই, মা বাবা খেয়ে নিক, আমার লাঞ্চ হয়ে গেছে। আবার সন্ধ্যেবেলায় আসছি আপনাদের। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের মুখ দেখিয়ে দিলাম আপনাদের। আবার আমাদের নিজেদের কাজ, নিত্য কাজ শুরু হয়ে গেছে। শুভ সন্ধ্যা। ঠাকুর পুজো হয়ে গেছে, বাবা সন্ধে দিয়ে দিয়েছে। আমি না ঘুম থেকে ওটা প্রচুর খিদা পেয়ে গেছে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে আমার খিদা পেয়ে গেছে। মাকে বলেছিলাম মা খাবো, মা তাড়াতাড়ি উঠে আগে আমাকে মুড়ি দিল। মুড়ি আর অল্প সেও আগে একদিন দেখিয়েছিলাম আপনাদের, ওটা মেখে দিয়ে দিল। মেখে মানে জাস্ট এমনি, কিছু তো তেল টেল নেই, মুড়ি আর সেওটা দিয়ে দিল। আমি ওটা খেয়ে নিলাম। বাবুটা উঠে গেছে তখন, বাবু মানে প্রিয়াংশুকে বাবু বলছি, উঠে গেছে, ওকে ফ্রেশন আপ করিয়ে দিয়েছি। এখন প্রিয়াংশু দেখলেনি দিদুনের কাছে খাবার খাচ্ছে, আর আমি এসে ঠাকুরকে একটু নম করে নিলাম। এই আর বাবা এখানে প্রিয়াংশুর গাড়িগুলো রেডি করে রেখেছে, বাম্পার বানিয়ে এটা নিয়ে রেখেছে যে প্রিয়াংশুটা চালা। এখানে বাবা প্রিয়াংশুর খেলনাগুলো নিয়ে কিছু ভাবছে, চিন্তা করছে কি করা যায়। বাবা গাড়িগুলো রেডি করে রেখেছে, আর এইখানটা দেখুন কার্পেটটা একটু উঁচু লাগছে, ওটা বাম্প বানিয়ে রেখেছে, ওটা দিয়ে গাড়িগুলো যাবে। প্রিয়াংশু ওখানে খেয়ে নেবে, খেয়ে দিয়ে এসে এই করবে। এবারে এই জামা কাপড়গুলো গুছিয়ে নেব, যেগুলো শুকিয়ে গেছে। এখানে মা আলু ভাজার আলু কাটছে, রাত্রিবেলা আলু ভাজা, রুটি আলু ভাজা হবে, তো আলু ভাজার আলু কেটে দিচ্ছে। মোটা মোটা আলু ভাজা হবে? হ্যাঁ। কেন? রুটির সাথে না, ওই জন্য। যদি ভাতের সাথে হতো তাহলে পাতলা পাতলা কাটতাম। আচ্ছা ঠিক আছে, ভালো লাগবে খেতে। হ্যাঁ। ও প্রিয়াংশু আজকে কালার করছে, আজকে একটু ড্রয়িং করার ইচ্ছা হলো। আমিও ওকে মাঝে মধ্যে এরকম দিই কালার করার জন্য। সুন্দর করে করো প্রিয়াংশু, সুন্দর করে করো। আচ্ছা ওটা ওখানে রাখো, ইয়েলোটা আগে ভালো করে করো। আমার বাবা ওখানে মুড়ি খেলো, সন্ধ্যাবেলা মুড়ি কমপ্লিট হয়ে গেল বাবার খাওয়া। এখানে সুন্দর করে এবারে বেলুন করছে, আগেরটা ম্যাঙ্গো ছিল, রেড কালারগুলো করে নিচ্ছে। কালকে স্কুলেও ওর ড্রয়িং আছে, তা আজকে একটুখানি করছে ঘরে, আমি করতে দিয়েছি। এটা ঘরের বুক আমার, যে করুক একটু করেই। বলছে মামা আমার হাত ব্যথা করছে, না হাত ব্যথা বললেই হবে না, আস্তে আস্তে করতে হবে। আর এগুলো না করতে দিলে না এরা এরকমই করতে থাকবে, এই মানে ড্রয়িংয়ের প্রতি ভালোবাসা থাকবে না, এমনি করবে। তার চেয়ে একটুখানি করবে তো স্কুলেও ওটা ইন্টারেস্ট নিয়ে করবে ও। সাবধানে, বাইরে যাতে না বেরোয়। হ্যাঁ চলো 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 চলো। আচ্ছা তুমি করো, তুমি কি দুষ্টু করো? এদিকে তাকাও, সবাই জিজ্ঞেস করছে তুমি কি দুষ্টু করো, এদিকে তাকিয়ে বলো কতটা করো। মুড়ি খাও, ফেলে দাও।
শুনলেন তো প্রিয়াংশুর কথা, দুষ্টু করে। প্রিয়াংশুর আলুর ঝোল হচ্ছে, পাতলা করে আলুর ঝোল। এখানে প্রিয়াংশুর পাতলা করে আলুর ঝোল হচ্ছে, রুটি দিয়ে খাবে। আর এখানে আমাদের আলু ভাজা হয়ে গেছে, রুটি দিয়ে খাওয়া হবে। এখানে বাবা আটা মাখছে, বাবা আটা মেখে দিচ্ছে এখানে। বাবা আজকে তুমি তাকাচ্ছ না কেন এদিকে? এই তো তাকিয়েছে বাবা, আটা মেখে দিচ্ছে বাবা। প্রিয়াংশু কি সুন্দর করে নিল, কি সুন্দর হয়েছে প্রিয়াংশু। কি সুন্দর করেছে প্রিয়াংশু, কি সুন্দর করেছে প্রিয়াংশু, আমার সোনাটা বাবুটা। আই লাভ ইউ প্রিয়াংশু, আই লাভ ইউ প্রিয়াংশু। আই লাভ ইউ বললে কি বলতে হয়? এদিকে তাকাও। আচ্ছা বাবা, এবারে ব্লু। একটু আই লাভ ইউ বললে কি বলতে? আই লাভ ইউ সোনা। বাবা, প্রিয়াংশুর রাত্রে ডিনার এসে গেছে, রুটি আর আলুর তরকারি। প্রিয়াংশু এখন গুড বয়, বড় বয় হয়ে গেছে, তাই জন্য সে রুটি আলুর তরকারি খাবে। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।